গুরুবাড়ি তো নিজেরই বাড়ি, এই কথাটাই বারবার শুনছি আমি। আর এইদিকে গ্রাম ঘুরে পদযাত্রাও চলে এসেছে মন্দিরের সামনে। সে এক বিশাল পদযাত্রা বেরিয়েছে, সবার মুখে মুখে সেটাই শুনতে পাচ্ছিলাম। খোল করতাল বাজিয়ে নাচতে নাচতে গ্রাম আর আশেপাশের গ্রামগুলো ঘুরে আসা হয়েছে। বিশালাক্ষী মায়ের এই মন্দিরটা এত সুন্দর করে তৈরি হয়েছে যে দেখলেই মুগ্ধ হয়ে যাচ্ছি। তবে এই মানুষটাকে দেখে আমি বারবার অবাক হচ্ছি, সবাই কত ভক্তি ভরে প্রণাম করছে ওনাকে। চলো একবার মন্দিরটা ঘুরে আসি, দেখি বিগ্রহ এসেছে কিনা। সবাই এসে বিশালাক্ষী মায়ের কাছে পুজো দিয়ে যাচ্ছে। আর এইদিকে মন্দির প্রতিষ্ঠার কাজ চলছে, নারায়ণ পুজো চারিদিকে হচ্ছে। আর শুধু কিন্তু নারায়ণ পুজো নয়, সাথে আরো অনেক রকম কিছু। এইখানে তো অনেক রকম পুজো হচ্ছে, তবে নারায়ণও আছে দেখলাম। আর সেই সকাল থেকেই থেকেই শুনতে পাচ্ছি চণ্ডী পাঠ করা হচ্ছে। এইদিকে পদযাত্রাতেও বেরিয়েছিল অনেকেই, তারাও এখন আস্তে আস্তে ফিরে আসছে। নাম সংকীর্তন করতে করতে সবাই নাচানাচি করছে, দেখতেও বেশ ভালো লাগছিল, একেবারে অন্যরকম। তবে সেই সকাল থেকেই পুজো চলছে, যখন থেকে এসেছি আমি। শুনছি নাকি এরপরে যজ্ঞও হবে।